ওয়াজিহা হামাগুড়ি দেওয়ার ট্রাই করতেছে তাই না? না হাঙ্গুর দিতেছে তাই না? হাই বলো হাই। ওয়াজিহা তুমি কি করতেছো? ওয়াজিহা বেবি, ওয়াজিহা বেবি, ওয়াজিহা অনেক রাগ করেছে তাই না? ওয়াজিহা, ওয়াজিহা তুমি রাগ রেগে গেছো? দেখেন দুইজনের প্রতিযোগিতা হচ্ছে। চলে আসো চলে আসো চলে আসো। দুইটা টুনটুন কি করে? দুইটা টুনটুন ওয়াজিহা, ওয়ানিয়া, ওয়াজিহা, ওয়ানিয়ার হাঙ্গুর দেওয়ার স্টাইলটা অন্যরকম। না ক্লান্ত হয়ে পড়েছে আমার ওয়াজিহা। ওয়ানিয়া টায়ার্ড হয়ে গেছে তাই না? ওয়াজিহা ওয়ানিয়া হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে। ওয়াজিহা ওয়ানিয়া কি খেলা করতেছে সোনার চাঁদ? হ্যাঁ আমার ওয়াজিয়া পাখি আর ওয়ানিয়া পাখি তো খেলা করে। আজকে কথা বলবো ভিটামিন D3 নিয়ে, কারণ ভিটামিন D 1 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকেই দিতে বলে বর্তমানে ডাক্তারেরা, কারণ এতে তাদের বিকাশ খুব ভালো হয়, খাওয়ার রুচি থাকে, ভালো ঘুম হয়। তারপর এটা হচ্ছে ডি রাইস, আপনার D3ও দিতে পারেন। এটা আমি আমার ডাক্তার রিকমেন্ড করেছেন, তাই আমি এটাই ডি রাইসটাই দিয়ে থাকি। আমি 3 মাস থেকে বাচ্চাকে দিচ্ছি, কারণ এটাকে আমি জানতাম না 1 বছর পর্যন্ত দিতে হবে। আমার বেবিদের এখন 8 মাস পুরো হয়ে গেছে, তো এটা চলতেছে, বেশি লাগে না, দুজনকেই খাওয়াই। আর একটা শেষ হয়ে গেছে আর একটা চলতেছে, 1 বছর পর্যন্ত খাওয়াবো আর কি। এটা দিলে কি হবে? এটা দিলে হচ্ছে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমরা অনেকেই এখন বাচ্চাদেরকে সান এক্সপোজ করতে পারি না, কারণ বেশি একটা বাইরে যাওয়া হয় না তাই। আর বাচ্চাদের যাতে হাড় ভালোভাবে সুগঠিত হয়, এই জন্য D3 দেওয়া দরকার। আমি D3 বলতে ডি রাইস নিয়েছি, কারণ আমাদের 2টা অল্টারনেটিভ অপশন দিয়েছিল ডাক্তার। বুঝতাম না যে কোনটা নেব, তাই শুরুতেই ডি রাইসই নিয়েছি। আপনারাও যারা জানেন না তারাও সবার বাচ্চাদেরকে নেবেন, খাওয়াবেন, আপনাদেরই অনেক ভালো হবে। বাচ্চাদের ওয়েটও গেইন হয় অনেক ভালো, তাদের খাওয়ার রুচি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তারপর হাড় শক্তিশালী হয়, এতে তাদের বিকাশেও অনেক বেশি হেল্প করে। একটা কিনলে অনেকদিনই খাওয়াতে পারবেন, মিনিমাম 3-4 মাস চায় একটা সিরাপ। ড্রপের মতো ড্রপারে করে ইউজ করবেন। ডাক্তারকে বলবেন, ওরা আসলে ডোজ বলে দেবে। এক এক বাচ্চার বয়সের অনুযায়ী ডোজ এক এক রকম। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।